কারবালার ময়দান এই সময় চলছে। আমার নবী নাবাসারা নিরস্ত্র গিয়েছেন মেহমান হিসাবে। যেটা করেছে এটা বলার মতো শক্তি সামর্থ্য আমি মাদানী সাহেবের নাই, ওই বয়ান করার মতো শক্তি সামর্থ্য নাই। শুধু এতটুকু বলবো, বাইকি শরীফের একটা হাদিস আবার মনে পড়লো। ইমাম হাজার আসকালানি আলাইহি রাহমা বর্ণনা করছেন, যখন ইমামে হোসাইন শাহাদাত বরণ করলেন, স্যার মোবারক নিয়ে যাচ্ছে সীমার, বিবি সাকিনা যেই বুকের মধ্যে মাথা লাগিয়ে ঘুমাতেন, বিবি সাকিনা সৈয়দনা সাকিনা যে বুকে মাথা লাগিয়ে ঘুমাতেন, সেই বাবা ইমাম হুসাইনের স্যার মোবারক দেখছে, কান্না করছে, হু হু করে কান্না করে উঠছে। কিন্তু বদবখত সীমা সে ধমক দিচ্ছে আওলাদ রাসূলকে, ছোট্ট বাচ্চা ধমক দিচ্ছে। কোন সময় জানি ঘোড়া থেকে পড়ে গেল, কাফেলা থেকে। শুধু একমাত্র ইমাম জাইনুল আবিদিন ইমামে হুসাইনের একমাত্র আওলাদ ফিরেছিলেন, অসুস্থ ছিলেন। সৈয়দনা জয়নব ইমামে হুসাইনের বোন, আমার রসুলের শাহজাদি, তিনি গুনছিলেন কাফেলায় কারা রয়ে গিয়েছে। এক একজন নাম দিচ্ছে, সবাই লাব্বাইক লাব্বাইক, আছে আছে। হঠাৎ করে সাকিনা, সাকিনা আছো, আওয়াজ আসে না। হঠাৎ করে মা জয়নব বলতেছে সাকিনা গুম হয়ে গিয়েছে, কাফেলা থেকে হারিয়ে গিয়েছে, থামাও থামাও। থামানো হলো কাফেলা, দৌড়ায় গেলেন পিছনের দিকে। যখন মা জয়নব দৌড়ায় যাচ্ছেন শামে কারবালার মধ্যে হাদিসটা বর্ণনা করছেন, যখন মা জয়নব পিছনের দিকে গেল, গিয়ে দেখতেছেন একজন পর্দানিশীন খাতুন মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। মা জয়নব কাছাকাছি গেলে গিয়ে বলতেছে, আপু মুবারকবাদ, আপনার শুকরিয়া, এরকম কঠিন অবস্থায় যিনি আপনি আমাদেরকে হেল্প করতে চলে এসেছেন। বলতে দেরি নাই, ওই খাতুন পর্দা সরিয়ে বলতেছে, এই জয়নব আমার দিকে তাকিয়ে দেখ, আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, রওজায় থাকতে পারি নাই, আমার সাকিনা এখানে চলে আসছে, আমি আর রওজায় থাকতে পারি নাই, চলে এসেছি। তখন এরপরে দেখা গেছে হাদিসে মুবারকের এই জায়গা আসে, যখন কুফা থেকে দামেস্কের বাজারে আনা হলো। এখন ওই জামানায় তো আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছিল না, সহজ সরল মুসলমান জানেও না যে কিভাবে শহীদ হলো, কে শহীদ হলো, কারা আজকে বাগী হিসাবে এসেছে, নাউজুবিল্লাহ। এই অবস্থা তখন দামেস্কের বাজারের মধ্যে তেনাদেরকে জাঞ্জির পরিয়ে, শিকল পরিয়ে বেঁধে রাখা হলো। কেউ যাচ্ছে না ইয়াজিদের ভয়ে। অনেকে ছাদ থেকে দেখতে লাগলো, ছাদের উপর থেকে দেখতে লাগলো কারা এসেছে। এই উম্মতে মুস্তাফা, আপনাদের সাথে আমি খেতাবাত করছি, সেই আহলে বায়াতের কথা বলছি, যে আহলে বায়াতের সাদকা ছাড়া কবর, হাসর, ফুলসিরাত পাড়ি দেওয়া অসম্ভব। জাঞ্জির পরা ছিল আহলে বায়াত, ক্ষুধার্ত পিপাসিত ছিলেন। আমরা তো আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, রাত গই বাদ গই। সবাই ছাদ থেকে দেখছে, অনেকে এসে সাদকা দিচ্ছিল। সাইয়েদনা জয়নব বলতেছেন, আমরা সাদকা নেই না, আমাদের আওলাদ রাসূলদের জন্য সাদকা যাকাত হারাম। নেয় নাই। ওই খাতুন, এক খাতুন ছাদ থেকে, বৃদ্ধ মহিলা দেখে তাড়াতাড়ি নিজের কাছে আসবাবপত্র যা ছিল একটা বিক্রি করে কিছু খেজুর আর রুটি নিয়ে আসলেন শুকনা। এনে যখন হাদিয়া করলেন, জিজ্ঞেস করা হলো এটা কি সাদাকা? বলে না মা, শুনেছি যে আপনারা সাদাকা নিচ্ছেন না, ওই জন্য আপনাদেরকে একটু খেদমত করতে আসলাম, এগুলো হাদিয়া দিচ্ছি। মা জয়নব গ্রহণ করলেন, কারণ বাচ্চারা না খাওয়া, নিজে খাওয়ার জন্য না, বাচ্চাদের জন্য। জিজ্ঞেস করলেন ওই খাতুনকে, মা গো, সবাই অত্যাচার করছে, জুলুম করছে, তামাশা দেখছে, আপনি কে গো মা, যে আমাদের উপরে রহম আসলো, দয়া আসলো? যখন মা জয়নব প্রশ্ন করলো, ওই খাতুন বলতেছে, আমি একজন এখানকার বাসিন্দা, এখানে থাকি, তবে হ্যাঁ, যখন যুবতী অবস্থায় ছিলাম তখন মদিনা শরীফে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খাদেমা ছিলাম। খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়েছি, ইহুদি ছিলাম। যখন আমি চলে আসবো বিয়ে করে এখানে, খাতুনে জান্নাতের কাছে বলেছিলাম, মাগো একটা ওসিয়ত করুন, নসিহত করুন। তখন খাতুনে জান্নাত নসিহত করেছিল, যদি কখনো কয়দি দেখো তাহলে তাদেরকে খেদমত কইরো, তাদের খেদমত করো, তাদের খাবার দাবারের ব্যবস্থা কইরো। এই জন্য আজকে আমি ওই খেদমত করছি। যখন মা জয়নবী কথা, তখন চোখের পানি টলমল করে উঠলো। বলতেছে, বলেন আমরা তো বাগী হিসাবে এখানে বন্দী, কয়দি, আল্লাহর কাছে দোয়া করব, কোনো দোয়া কি আপনার আছে? ওই খাতুন, ওই মাটা বলছে একটাই দোয়া, ছোটবেলায় ইমাম হুসাইনকে আর মা জয়নবকে আমি আদর করতাম, মরার আগে একবার জয়নবকে আর ইমাম হুসাইনকে দেখতে চাই, ইমামে হুসাইনকে দেখতে চাই। যখন এই কথা বললো, মা জয়নব বলতেছে, দেখেন নাকাব সরিয়ে হলো জয়নব, আর ওই যে স্যার মোবারক দেখা যাচ্ছে ওটা ইমামে হুসাইন। তখন ওই খাতুন, ওই বৃদ্ধা মহিলা কুচো ছিল, সোজা হয়ে গেল, সোজা বলতেছে, আমার আওলাদ রাসূলদের উপর কে বর্বরতা চালাচ্ছে, কে বাবা? বলতে দেরি নাই, একজন ঈসাই ছিল, ঈসাই ধর্মের, সে দৌড়ায় আসলো, এসে বলতেছে, এই স্যার মোবারক মনে হইতেছে লফজ জুবানটা লড়ছি, ইনি কে, কার এত নুরানি শকল? তখন ওই খাতুন, ওই মা বলতেছে, শামে কারবালা থেকে বলছি, গভীর খেয়াল,
ওই খাতুন ওই মা বলতেছে ইনি হলেন আমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছি তেনার নওয়াসা ইমামে হোসাইন জান্নাতে যুবকদের সম্রাট। বলতেছে ওনার এই অবস্থা কেন, ওনাকে কেন এরকম রাখা হয়েছে? বলে জানি না। সবাই ওই খাতুনকে ওই ইয়াজিদি দলরা বদবখরা এখানে আটকে দিল। বলতেছে চুপ থাকো, ইয়াজিদ তোমাকে কতল করে দিবে, চুপ থাকো বলে ঠেকিয়ে দিল। ওই খাতুন সে হাবশি গোত্রের একজন খাতুন ছিল, তার উপরে হামলা করা লাগলো ইয়াজিদ। ইয়াজিদের দলে 100 ইয়াজিদি দাঁড়িয়ে গেল, হাবশি ইয়াজিদি দাঁড়িয়ে গেল, যা আমাদের হাবশি গোত্রের এই নারীর উপরে কেউ অত্যাচার করতে পারবে না। তারা দাঁড়িয়ে গেল। তখন মা জয়নব মদিনাতুল মুনাওয়ারার দিকে চেহারা মুবারকটা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবশি মায়ের জন্য আজকে কতজন দাঁড়িয়ে গেল, কিন্তু যার কালমা পড়ে মুসলমান হয়েছে তার জন্য কেউ নেই, তার আওলাদদের জন্য কেউ নেই, তোমরা কি কেউ নেই? বলতে দেরি নেই, এক ঈসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে বলতেছে ইয়া হোসেন, আপনার চেহারা দেখে আমি ঈমান আনলাম। কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার নানা জানের কাছে বললেন আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালমা পড়ে তলোয়ার বের করে শত শত ইয়াজিদিদের গর্দান ছেড়ে দিল। সাথে সাথে অনেক ইয়াজিদি এসে তার তখন পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে শাহাদাত বরণ করলো। হয়তোবা সেদিন ওই পাকে আহলে বায়াতের আশিকটা ঈসাই যে মুসলমান হয়েছিল সে হয়তোবা এক নাজে বলেছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोले में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা তারা বলেছিল ওই আশিক রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার আশিকটা তখনও আছে, এখনো আছে, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আমরা ইসলামের জন্য এখনো ইমামে হোসেনের দলের আশিকরা আছি ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখিয়ে বলুন আল্লাহর রাস্তায় আছেন কিনা বলেন। আল্লাহ ওই ঋণ শোধ করতে বসেছেন, সেজদা ছাড়া যাবে না। ইমামে মওলা হুসাইন সেজদা ছাড়েন নাই। জুলুম করা যাবে না। ইমামে হুসাইনের শিক্ষা আর এক হাদিসের মধ্যে এরকম আসে, কারবালার 7-8 বছর পরে, কোন হাদিসে এসেছে 6 বছর পরে, এক ইয়াজিদের উপরে এলান হলো তাকে কতল করার জন্য। ইয়াজিদ বাহিনী খুঁজতেছে, তাকে পেলেই কতল করবে, ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে দেওয়া হবে। সে চিন্তা করলো কোথায় পানা পাবো, কোথায় আমি আশ্রয় পাবো। হঠাৎ মনে হলো এক জায়গায় আশ্রয় পেতে পারি, সেটা হলো আহলে বায়াত। ইমাম জাইনুল আবেদিনের ঘরে গিয়ে আশ্রয় নিলেন। 3 দিন থাকলেন। 3 দিন ইমাম জাইনুল আবেদিন খেদমত করলেন, খাবার পানি, এমনকি ওযুর পানিও আগিয়ে দিতেন। ইমামে হুসাইনের শিক্ষা নেন। আপনি আমি এক টুকরো জায়গার জন্য যেই ঝগড়া করি, মামলা মোকদ্দমা করি, আবার মনে মনে বলেন ইমামে হুসাইনের আদর্শ থাকেন আপনি হুসাইনি, আপনি মিথ্যুক, আপনি কাযযাব। ইমামে হুসাইন জুলুম করা শিখান নাই, মিথ্যা বলা শিখান নাই। জান্নাতের যুবকদের সম্রাটদের সাথে যদি থাকতে হয় আপনাকে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আওয়াজ দেন ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একমাত্র নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে, ঠিক কি না? ইমাম জাইনুল আবেদিন 3 দিন খেদমত করলেন। ওই ইয়াজিদি যখন চলে যাচ্ছে তার সাথে কিছু রকম, কিছু টাকা পয়সাও দিয়ে দিলেন। এক কদম দেওয়ার পর আর পা চলতেছে না। ইমাম জাইনুল আবেদিন আলী মাকাম জিজ্ঞেস করলেন কুছ রহ গয়া, কুছ লাগেগা, কুছ জরুরত হ্যায়? সে বলতেছে যে না, কিছুই থেকে যায় নাই, সব তো দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন আমাকে খেয়ে ফেলছে। আমি তো আপনার উপরে, আপনাদের পরিবারের, নবী পরিবারের উপরে জুলুম করেছি সেই কারবালার ময়দানে আমি ছিলাম, আমাকে কি আপনি চিনেন নাই? ইমাম জাইনুল আবেদিন বলতেছে আমি সেই কারবালার প্রান্ত থেকেই তোমাকে চিনি। तो फिर क्यों छोड़ दिया? मैं कत्ल आम किया था करबला में, किसी को नहीं बख्शा, किसी को नहीं छोड़ा। आज आप क्यों बख्श रहे हैं? আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন? বলে হ্যাঁ, ওই দিন জুলুম তুমিও করেছিলে, সহ্য আমরা করেছিলাম। আজ তুমি বিপদে পড়েছো, তোমাকে পানা দেওয়া আমার দায়িত্ব। তবে তোমার আর আমার আকীদার মধ্যে একটা ফারাক আছে, সেই ফারাকটার নাম হলো তোমার ইমাম ইয়াজিদ ছিল, আমার ইমাম হুসাইন ছিল। কত সাওয়ারি দেখলেন, একটা সাওয়ারি দেখে সবাই তাজ্জুব ছিল যেদিন ইমামে হুসাইন রাসূলুল্লাহর পিঠ মুবারকে উঠেছিল। क्या सवारी है, क्या सवार करने वाला था। কি চমৎকার ওই নিদর্শন, ভালোবাসা দেখেন কিভাবে আমার নবী শিক্ষা দিয়েছেন। ওই আইয়ামে জাহেলিয়া যুগ
বর্বরতা যুগে আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই লেসন, ওই শিক্ষা নিজের অন্তরের মধ্যে রাখুন যুবক। মনে রাখবেন এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনই নিয়ে যেতে পারে আপনাকে রাসূলুল্লাহর কাছে, ঠিক কি না? এই মুহররম মাস আসলে শুধু 10 দিন আপনি মাতাম করলেন, সমস্ত কিছু করলেন, রাত গেই বাদ গেই, এটা হলে হবে না। আপনার কেউ বাপ দাদা যদি মারা যায়, আপনি কখনো ঢোল বাজাবেন না, পার্সোনালি নিয়েন না। আপনি একটাবার আপনার বাপ মারা গেছে, আমি ঢোল বাজাবো, দেখি আপনি কিভাবে সহ্য করেন। ওখানে আমার নবী নওয়াসা শহীদ হয়ে গেল, কিভাবে ঢোল বাজাবো আমরা? আমার নবী নওয়াসা সাজদা ছাড়ে নাই, সেটা দিয়ে শুকরিয়া আদায় করুন। নবীজি নওয়াসাকে যদি ভালোবাসেন, সঠিক নিয়মে বাসেন, কোনো আপত্তি নাই। 1 মাস শুধু মুহররম পালন করলেন, বাকি মাস ভুলে গেলে হবে না। আহলে বায়াতের আদর্শ আপনাকে নিয়ে চলতে হবে। আহলে বায়াত আথাত চাইলে হুজরার মধ্যে বসে থাকতে পারতেন, মক্কা মদিনাতে বসে থাকতে পারতেন, কি তেনারা কি জানতেন না কারবালায় গেলে সপরিবার রক্ত দিতে হবে? হাদিসের মধ্যে মওজুদ ছিল 7 হিজরির মধ্যে এই বর্বরতা চলবে। এটা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। বাইহাকি শরীফ, তিরমিজি শরীফ খুলে রাখেন, জামিউত তিরমিজি খুলে রাখেন, সিয়াসিত্তার কিতাবে ভরা পড়া। ইমামে হোসাইন জানতেন কারবালার ময়দানে গেলে রক্ত দিতে হবে, পরিবারকে শহীদ করতে হবে, কিন্তু গিয়েছেন উম্মতকে শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে উম্মত কারবালায় যাচ্ছি নিরস্ত্র, পানির অভাবে থাকবো, খাদ্যের অভাবে থাকবো। আরে খাতুনে জান্নাতের আওলাদে রাসূলরা আজকে যেই মা পর্দানিশীন হচ্ছেন, আবার যারা পর্দার খেলাফ কথা বলছেন, আজ ওই দিন কারবালার ময়দানে আওলাদে রাসূলরা নিজের চুল দিয়ে চেহারা ঢেকেছিল, নাউজুবিল্লাহ। আরে আমার আওলাদে রাসূলদের উপরে এভাবে বর্বরতা চালানো হয়েছে। আর ইমামে হোসাইন শেষ দিক নির্দেশনা এই জন্য দিয়েছেন কারবালার প্রান্তরে গিয়ে, যে মুসলমান নিজের দ্বীন ইসলামকে ঠিক রাখতে, আল্লাহ রাসূলের হুরমত আজমাতকে ঠিক রাখতে, যদি রক্ত দিতে হয় রক্ত দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, ধন সম্পত্তির মধ্যে আগুন লাগিয়ে দাও, তারপরও রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো মুসলমান। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলে। এই শিক্ষা দিয়ে গিয়েছেন ইমামে হোসাইনে কারবালা, ইসলামকে জিন্দা করতে। আপনি আমি মারতে বসেছি, কি বুঝেন, কি বুঝেন? তামাশা মাহফিল তো এখন এন্টারটেইনমেন্ট, যে যত হাসায় তার বক্তব্য বেশি। আবার সাহাবায়ে রাসূলদের বুকস শিখানো হচ্ছে, এরকম কিছু খারিজিও আছে। আওয়াজ দেন। মনে রাখবেন সাহাবায়ে রাসূল কাউকে ছোট করা যাবে না। নো ওয়ান, কারো পায়ের নিচে ধুলার সমপক্ষ কেউ হতে পারবে না। তেনারা কোন মোল্লার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমার নবীর হাতে, রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছে। আপনি কি বলেন? কাকে ছোট করতে চাচ্ছেন? আবার একদল বেড়ে গিয়েছে, আলী দা পহেলা নাম্বার, এটা বললে নাউজুবিল্লাহ বলতেছে না, পহেলা নাম্বার তো আবু বকর সিদ্দিক। আবার মওলা আলীকে ছোট করে সিদ্দিক আকবরকে ছোট করতে চায়, সিদ্দিক আকবরকে বড় করে মওলা আলীকে ছোট করতে চায়, নাউজুবিল্লাহ। কবরে যেতে দেরি নেই, ফেরেশতারা পিটাবে আপনাদেরকে। কার সাথে কার তুলনা করেন? কারোর সাথে কারো তুলনা হবে না। 2 জন হযরত সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, 2 জন আমার নবীর শ্বশুর। আর এদিকে ওসমান গনি, মওলা আলী, দুজন জামাতা। না জামাতাদের দিকে তাকানো যাবে, না শ্বশুরদের দিকে তাকানো যাবে। আমার নবীর বংশধরদের দিকে যারা তাকাবে তাদের আঙ্গুল তুলে নেওয়ার জন্য এখনো হাসানি হোসাইনি সিংহরা আছে। মনে করে যে হোসাইন চলে গেছে আর কি হবে, দেখলো হোসাইন কা সে रब्बी जिंदा है, बस एक वादा करना है खुद से कि मिले रहूंगा अहले बयात से, जुड़ा रहूंगा अहले बयात से। আহলে বায়াতের মহব্বত অন্তরে নিন, খোদার কসম করে বলছি, বুকস চলে যাবে, আদাওয়াত চলে যাবে, বেয়াদবি চলে যাবে। কেন? কারণ পাক পঞ্জাতন অন্তরের মধ্যে যখন চলে আসবে, সিনাটা পাক হয়ে যাবে। যে সিনাটা পাক হয়ে যায়, আমার রব্বে করিম বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওগো নবী বলে দিন, যারা মুমিন হয়ে গেল, আহলে বায়াতকে ভালোবেসে ফেললো, তাদের অন্তরে আপনি নবী মুস্তাফা থাকেন। যখন নবী পাক হৃদয়ে চলে আসবে, সেই পাক হৃদয়ে কখনোই হিংসা বিদ্বেষ থাকতে পারে। বাস ক্লিয়ার কথা। যেই হৃদয়ে আমার আল্লাহ রাসূলের মহব্বত আছে, আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের মহব্বত আছে, সেই হৃদয়ে কখনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। ভালোবেসে বিশ্ব জয় করুন। অনেক হয়েছে, একটু ভাবুন, থিংক ইউরসেলফ, নিজের মধ্যে নিজে চিন্তা করুন। নবীকে এই চেহারাটা দেখাতে হবে।
আল্লাহকে এই চেহারা দেখাতে হবে। আপনি আজকে মারা যান, আপনার সয় সম্পত্তি দূরে থাকে, আপনার কাপড় চোপড়ও ভাগ হয়ে যাবে। উলঙ্গ এসেছিলেন, উলঙ্গ যাবেন। বিনা কাপড়ে এসেছেন, কানে কানে আজান দিয়েছে, মুসলমান হয়েছেন, আবার আজান ছাড়া নামাজ পড়ানো হবে। সারা জীবন কত আজানের উত্তর দিয়ে নামাজে দাঁড়ালেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা পর্যন্ত কত কিছুর আজান শুনলেন, নামাজ পড়লেন। ছোটবেলায় যেটা আপনার কানে আজান দেওয়া হয়েছিল এখনো জবাবও দেওয়া হয় নাই, নামাজও পড়া হয় নাই। বান্দা, গভীর খেয়াল যুবকরা, আমাদের যুবকদের ব্রেন তো ওয়াশ করে দিয়েছে এখন ইহুদি নাসারারা এই টেকনোলজির মাধ্যমে। ওলি আল্লাহ তো অনেক দূরের কথা, মুমিনও হতে পারবে না, স্ক্রল করতেছে, গুনাহ গুনাহ গুনাহ। কয়দিন আগে দেখছি হজের সময় কাবাতুল্লাহর সামনে হেরেম শরীফের মধ্যে এক ছেলে হয়তোবা গেমস খেলছে, পাবজি টাবজি, নাউজুবিল্লাহ। জামানা কোথায় পৌঁছে গিয়েছে আমাদের খবর নেই। এই জামানার যে জায়গায় আমরা পৌঁছেছি এখান থেকে কে উদ্ধার করবে আই ডোন্ট নো, আমার জানা নেই। আপনাকে নিজে হেদায়েত হতে হবে, কেউ এসে পরিবর্তন করবে না। নিজের মধ্যে নূর আজকে পয়দা করুন। ফাজকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ ওয়াদা করেছেন যদি আমাকে ডাকোস বান্দা, কিয়ামত পর্যন্ত তোকে ডাকবো। জিজ্ঞেস করলাম আল্লাহ কেমন ডাকতে হবে, বলো হোসাইন যেমনি ডেকেছে তেমনি ডাক, কিয়ামত পর্যন্ত তোর জিকির ফিকির হতে থাকবে। সুবহানাল্লাহ। জিন্দা থাকবেন, আল্লাহ আমাদেরকে সহি হেদায়েত নাজিল করুন।